হ্যালো এভরিওয়ান, এনএমজিএনএম 2026 এর রেজাল্ট তো অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে তোমাদের কাউন্সিলিং প্রসেসও শুরু হয়ে যাবে। তো এই সময় আমি অনেক স্টুডেন্টসের মধ্যে যারা ওবিসি ক্যাটাগরির একটা ডাউট, মানে তাদের মধ্যে কমন রয়েছে যে ওবিসি রিভ্যালিডেশনের ব্যাপারটা কি, এনসিএল তাদের আবার বের করতে হবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ব্যাপারে ডিসকাস করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এনএমজিএনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে এসেছি। ইনফরমেশন বুলেটিনে আমাদের কি বলা হয়েছিল সেটা একটু আমি তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে নেব। যখন তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, তখন তো এরকম ওবিসি ব্যাপারটা ছিল না। ওবিসি এ আলাদা করেছিল, ওবিসি বি আলাদা করেছিল। তো সেখানে দেখো, এখানে একদম স্পষ্টত মেনশন করা ছিল যে আদার আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাজ পার দি কলকাতা গেজেট নোটিফিকেশন ডেটেড June 10, 2025, ক্যাটাগরি এ মোর ব্যাকওয়ার্ড, ক্যাটাগরি বি ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেটস, পুরো এখানে সম্পূর্ণ একদম দেওয়া ছিল। ঠিক আছে। আর এনসিএল নিয়েও একটা কথা বলা ছিল, এটা হচ্ছে 13 নম্বর পেজে ছিল। কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুরেন্স অফ ওবিসি এ এনসিএল, ওবিসি বি এনসিএল। তো এখানে আলাদা পুরো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি করা ছিল, তার সাথে এনসিএল এরও যা ডিটেলস সেটা দেওয়া ছিল। কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তোমাদের কিছু চেঞ্জেস আসে। ওবিসি যাদের ছিল তাদের মধ্যেও একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে স্টেট ওবিসির মধ্যে কারা কারা আসবে। ঠিক আছে। তো তারপরে এনসিএল রিলেটেড একটা তোমাদের নোটিফিকেশন দেওয়া ছিল। এটার ডেট হচ্ছে 29 মে 2026, এটা দেওয়া হয়েছিল। আর নতুন সরকার আসার পরে তোমাদের একটা লিস্ট দিয়েছিল, যে গেজেট নোটিফিকেশন ওবিসি। এই লিস্টের মধ্যে তোমরা যারা রয়েছো, একটু লিস্টটা চেক করে নেবে তোমরা, যে তোমরা এই লিস্টের মধ্যে আছো কিনা। লিস্টে দেখো, কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, পুরো মানে একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে। টোটাল 66টা। তো তোমরা চেক করে নেবে যে তোমরা এর মধ্যে আসছো কিনা। এটা স্টেট ওবিসি লিস্ট। তো তোমাদের যারা রিভ্যালিডেশন মানে হচ্ছে তোমাদের আগে থেকে ওবিসি ছিল, কিন্তু নতুন গভর্নমেন্ট আসার পরে যে লিস্টটা দিয়েছে তার মধ্যে তোমাদের আসছে কিনা। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এএনএম-জিএনএম এর একটা নোটিশ এসেছিল 22/6/2026-এ। সেখানে বলা হয়েছিল যে ওই যে একটু আগে যে গেজেট নোটিফিকেশনটা যেটা দেখালাম, তার মধ্যে যে লিস্টটা ছিল, ওই লিস্টের মধ্যে যারা রয়েছে তারাই শুধুমাত্র ওবিসি সংরক্ষণটা পাবে। ওবিসি এ, ওবিসি বি এরকম আর কিচ্ছু থাকবে না। ওবিসি একটা সংরক্ষণ থাকবে। আগে ওবিসি এ আর ওবিসি বি মিলিয়ে টোটালে 17% রিজার্ভেশন ছিল, বাট এবছর থেকে সেটাকে কমিয়ে 7% করে দেওয়া হয়েছে। আর ওবিসি এ, ওবিসি বি আলাদা করে কিন্তু কোনো ক্যাটাগরি নেই। এর আগেও একবার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন হয়েছিল, বাট সেটা কিন্তু তোমাদের আর অ্যাপ্লিকেবল হবে না। নতুন করে তোমাদেরকে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট করতে হবে। আর তখন যে নোটিফিকেশনটা দিয়েছিল, ওখানে ফার্স্টে ডেট 25 তারিখ অবধি ছিল, তারপরে আবার 25শে জুনে এটাকে ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়, এক্সটেন্ড করে 28শে জুন অবধি করা হয়েছিল। তো যারা অলরেডি এখানে নিজেদেরকে আপডেট করেছে, এবার আপডেট কিভাবে করা হয়েছিল সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন সাইটটা খুলবে না, কারণ এটা অলরেডি 28শে জুন ক্লোজ হয়ে গেছে। তো এখন এটা খুলবে না। এই যে এখানে আপডেটিং এএনএম-জিএনএম ওবিসি স্ট্যাটাস বলেছিল, আমি খুলেও দেখাচ্ছি তোমাদেরকে। এটা এখন দেখো দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, কারণ এটা অলরেডি পেজটা আর করার কিছু নেই। এবার যারা রিভ্যালিডেট মানে তোমাদের দেখিয়েছো যে হ্যাঁ আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ি, নিজেদেরকে দেখিয়েছো ওই টাইমটাতে, তাদের ক্ষেত্রে তারা এখন অবশ্যই ওবিসি সার্টিফিকেটটাকে রিভ্যালিডেট করে নাও। বাট যারা করোনি তাদের কিন্তু এএনএম-জিএনএম এর পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু আর শো করতে পারবে না, কারণ ওই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদেরকে দেখাতে হতো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, মানে আমি কি বলতে চাইছি, যে গত বছর তোমাদের যারা ওবিসি এ বলো, ওবিসি বি বলো, বা আলাদা করে যে এনসিএল এর কনসেপ্টটা ছিল, এবার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। নতুন গভর্নমেন্ট আসার পরে তারা একটা লিস্ট দিয়েছে। সেই লিস্টে তোমরা যদি পড়ে থাকো, তো WBJEB-র এএনএম-জিএনএম এর তরফ থেকে আবার আপডেট করার একটা সময় তোমাদেরকে দিয়েছিল, আশা করি তোমরা জানো, 22শে জুন থেকে 28শে জুন পর্যন্ত। তো ওই টাইম পিরিয়ডের মধ্যে যদি তোমরা আপডেট করে থাকো তোমাদের ওবিসি স্ট্যাটাসটা, তাহলে তোমরা কিন্তু ওবিসির জন্য এলিজিবল হবে। আর রিজার্ভেশন কত পার্সেন্ট? 7% রিজার্ভেশন। ঠিক আছে, 7% রিজার্ভেশন কিন্তু তোমরা পাচ্ছ এখানে। তোমরা ওবিসি তোমাদের রিভ্যালিডেশনের তোমরা যোগ্য, অথচ তোমরা ওই সময় দেখাওনি।
তাহলে কিন্তু হবে না, তাহলে তোমাদেরকে ইউআর হিসাবেই কনসিডার করা হবে। এবার অনেকে আমাকে কোয়েশ্চেন করছে, দিদি আমি তো নতুন লিস্টে ওবিসিতে পড়ছি না, তাহলে কি আমি ওবিসি থেকে ইডাব্লিউএস আমাকে কনসিডার করা হবে? না, ওবিসি কনসিডার করা হবে না, জেনারেল কনসিডার করা হবে, ও ইডাব্লিউএসও কিন্তু কনসিডার করা তোমাদেরকে হবে না। এবার তোমরা এই যে ওবিসি সার্টিফিকেটটা যারা রিভ্যালিডেট করে নিয়েছো তাদের তো হয়ে গেছে, বাট এখনো যারা করনি তারা কি করবে? ফার্স্টে তোমরা গ্রাম, মানে যদি গ্রামের হও তাহলে পঞ্চায়েতে, যদি শহরের হও তাহলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে তোমাদের আগে ফ্যামিলি ইনকাম, বাবার ইনকাম, তোমার নয়, বাবার নামে ইনকাম সার্টিফিকেটটা হবে। বাবার একটা ইনকাম সার্টিফিকেট বা ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট একটা তোমাদেরকে বের করতে হবে। তারপরে ই ডিস্ট্রিক্টে গিয়ে তোমাদেরকে অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের ফ্যামিলি ইনকামের জন্য, যেটা ভিডিও সাইন থাকবে, ডিজিটালি সাইন। তারপরে সেটাকে বের করে তোমাদেরকে কিন্তু এসডি অফিসে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের নিজস্ব ডকুমেন্টস, বাবা মার ডকুমেন্টস, আরো অনেক কিছু লাগবে। যদি তোমরা ওবিসি তোমরা কিভাবে রিভ্যালিডেট করবে তার উপর যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ফুল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা অনেকটা বড় প্রসেস। দেখিয়ে দিয়েছো, আপডেট স্ট্যাটাস দেখিয়ে দিয়েছো, তাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু ওবিসি যে তোমাদের রিভ্যালিডেটের যে নতুন যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, পুরোনো সার্টিফিকেট দেখালে কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তো যেমনটা বললাম, যদি রিভ্যালিডেট কিভাবে করবে সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আমি তোমাদের মানে ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি যে কারা ওবিসির মধ্যে পড়ছো, কারা পড়ছো না, বা যারা ওবিসি তোমাদের মানে ক্যান্সেল হয়ে গেছে, ওবিসি তোমরা পাচ্ছ না, তারা কি এক্সামের মানে রেজাল্টে কি তোমরা কাউন্সিলিং এ কি তোমরা বসতে পারবে না? সেরকম কিচ্ছু হবে না, তোমরা ইউআর কনসিডার হবে, আনরিজার্ভড ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি কনসিডার হবে। আরো যদি কোনো ডাউটস তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের ডাউটের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি, এবার যাদের পরীক্ষা অতটা ভালো হয়নি, যাদের মানে মার্কস অনেকটাই কম আসছে, যাদের র্যাঙ্ক অনেক পেছনে হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো যে এবছর তোমাদের হবে না, তাদেরকে আমি একটা কথা বলবো, চাইলে কাউন্সিলিং করাতে পারো। তবে হাত গুটিয়ে বসে থেকে কাউন্সিলিং এ যে হ্যাঁ হয়ে যাবে, হতে পারে, মানে এরকম আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হাতে সময় রয়েছে, সময়টাকে ইউটিলাইজ করো। তো আমাদের যে 2027-এর ব্যাচ 10th অগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে। তোমাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি আমরা, 99 রুপিস দিয়ে তোমরা কিন্তু প্রি বুকিং করে রাখতে পারবে তোমাদের। তো তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং সেশনস থাকবে, মক টেস্ট, ইউনিট টেস্ট, তোমরা কিন্তু সবই আমাদের প্রেপকম, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যদি তোমরা এনরোল করতে চাও অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমাদের কাউন্সিলিং প্রসেসে তোমাদেরকে সাহায্য করা হবে, তার সাথে সাথে তোমাদের যা ডাউটস থাকবে বা নেক্সট ইয়ারের প্রিপারেশনেও কিন্তু তোমাদেরকে হেল্প করা হবে। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রেপকম, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু তোমরা ফ্রিতে ক্লাসেস পেয়ে যাবে এনএম জিএনএম রিলেটেড, জেনপাস রিলেটেড। তো ওই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর থ্যাংকস ফর ওয়াচিং।